বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের 174 পৃষ্ঠার জোড়াই কাজ এর সমাধান দেখাবো। প্রিয় শিক্ষার্থী, রেফারেন্স কোণ নির্ণয় করার পূর্বে রেফারেন্স কোণের সংজ্ঞা দেখে নিব। রেফারেন্স কোণ আদর্শ অবস্থানে অঙ্কিত ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তাকে ওই কোণের রেফারেন্স কোণ বলে। থিটা কোণের রেফারেন্স কোণকে থিটা ড্যাশ দ্বারা নির্দেশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা 30 ডিগ্রি কোণ এর রেফারেন্স কোণ নির্ণয় করব। 30 ডিগ্রি কোণ আমরা আদর্শ অবস্থানে অঙ্কন করে নিব। আদর্শ অবস্থানে অঙ্কন করার পর আমরা দেখব 30 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মিটি কোন চতুর্ভাগে অবস্থান করছে। আমরা চিত্র খেয়াল করলে দেখতে পারবো 30 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি ও এ প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, তাই আমরা লিখেছি থিটা সমান 30 ডিগ্রি, অতএব কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থান করে। এই 30 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মিটি এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ তৈরি করেছে সেটাই মূলত রেফারেন্স কোণ। এখানে প্রান্তিক রশ্মিটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই আমরা লিখেছি যে থিটা ড্যাশ সমান 30 ডিগ্রি, তাই আমরা লিখতে পারি রেফারেন্স কোণ থিটা ড্যাশ সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 150 ডিগ্রি কোণ এর রেফারেন্স কোণ নির্ণয় করব। তো আমরা লিখে নিয়েছি থিটা সমান 150 ডিগ্রি। থিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এখন এই 150 ডিগ্রি কোণকে আমরা আদর্শ অবস্থানে অঙ্কন করব, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে সেখানে আমরা 150 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমি চাঁদার সাহায্যে 150 ডিগ্রি কোণ অঙ্কন করে নিয়েছি। এটা নিয়েছি এভাবে, যেহেতু একটা 90 ডিগ্রি কোণ আছে, আমি একটা 90 যাওয়ার পরে আরও 60 ডিগ্রি গিয়ে আমি কোণ অঙ্কন করেছি, এতেই 150 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে। এখন 150 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মিটি এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করেছে, যেটা মূলত একটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণই মূলত রেফারেন্স কোণ। তো আমরা দেখতে পেরেছি যে এই 150 ডিগ্রি কোণের অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে, তো আমরা লিখেছি যে অতএব কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন আমরা রেফারেন্স কোণ নির্ণয় করতে আমরা জানি এখান থেকে সম্পূর্ণ ঘুরে এই পর্যন্ত আসলে আমরা জানি 180 ডিগ্রি হয়। সেখান 180 ডিগ্রির মধ্যে থেকে আমরা যদি 150 ডিগ্রি এইটুকু বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব রেফারেন্স কোণটা। তাই আমরা লিখছি রেফারেন্স কোণ থিটা ড্যাশ সমান 180 মাইনাস 150 ডিগ্রি। 180 থেকে 150 বিয়োগ করলে আমরা পাবো 30 ডিগ্রি, যা 150 ডিগ্রি এর রেফারেন্স কোণ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 280 ডিগ্রি কোণ এর রেফারেন্স কোণ নির্ণয় করব। সেক্ষেত্রে এই 280 ডিগ্রি কোণকে আমরা ভেঙে লিখেছি থিটা সমান 280 ডিগ্রি সমান 90 ডিগ্রি গুণন 3 যোগ 10 ডিগ্রি। 90 আর 3 গুণ করলে আমরা জানি 270 ডিগ্রি পাবো, তার সঙ্গে আরও 10 ডিগ্রি যোগ করলে মোটে পাবো 280 ডিগ্রি। আমরা এভাবে ভেঙে নিয়েছি। এখন আমরা এই 280 ডিগ্রি কোণ আদর্শ অবস্থানে অঙ্কন করে নিয়েছি। যেহেতু 90 গুণন 3 আছে, আমরা মোটে 3টা 90 ঘুরেছি, 1 2 3, যার উপর আরও 10 ডিগ্রি গিয়েছি, যাওয়ার ফলে আমরা এই কোণটির 280 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মিটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তো আমরা লিখেছি যে কোণটি
চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এখন এই প্রান্তিক রশ্মিটি এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করেছে, যে সূক্ষ্ম কোণটা তৈরি করেছে, এটাই মূলত রেফারেন্স কোণ। আমরা জানি রেফারেন্স কোণকে থিটা ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখন এখান থেকে শুরু করে সম্পূর্ণ ঘুরে এই পর্যন্ত আসলে আমরা জানি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 360 থেকে আমরা যদি এই কোণটা অর্থাৎ 280 ডিগ্রি কোণ বাদ দিব, তাহলে আমরা পাবো 360 থেকে 280 বাদ দিলে আমরা পাবো 80 ডিগ্রি। অর্থাৎ এখানে এই কোণটাই হচ্ছে থিটা প্রাইমের মান 80 ডিগ্রি, যা 280 ডিগ্রি এর রেফারেন্স কোণ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 300 ডিগ্রি কোণ এর রেফারেন্স কোণ নির্ণয় করব। যেহেতু কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, তাই আমি লিখেছি থিটা সমান 300 ডিগ্রি। 300 ডিগ্রিকে ভেঙে লেখা যায় 90 ডিগ্রি গুণন 3 যোগ 30 ডিগ্রি, কারণ 90 আর 3 গুণ করলে হবে 270 ডিগ্রি। 270 সঙ্গে 30 যোগ করলেই আমরা পেয়ে যাব 300 ডিগ্রি। এখন এই কোণটি আমি আদর্শ অবস্থানে অঙ্কন করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আদর্শ অবস্থানে কোণ অঙ্কন কীভাবে করতে হয় জানো না, তোমরা অবশ্যই আমার কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের নামে প্লে লিস্টের 3 নম্বর ভিডিও দেখে নেবে, তাহলেই কীভাবে আদর্শ অবস্থানে কোণ অঙ্কন করতে হয় তা জানতে পারবে। তো কোণটা অঙ্কন করার পর আমরা দেখতে পাচ্ছি 300 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি ও এ মূলত চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, যা আমরা লিখে নিয়েছি যে কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এখন আমরা এই প্রান্তিক রশ্মিটি এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে সেটা নির্ণয় করব, যাকে আমরা রেফারেন্স কোণ বলি। রেফারেন্স কোণকে আমরা ডিনোট বা প্রকাশ করি থিটা ড্যাশ দ্বারা। তো এটা বের করার জন্য আমরা একবার সম্পূর্ণ ঘুরে এখানে আসলে আমরা জানি 360 ডিগ্রি কোণ হয়। তো আমরা 360 ডিগ্রি লিখে নিলাম। সেখান থেকে আমরা যদি এই কোণটা বাদ দেই, অর্থাৎ 300 ডিগ্রি কোণ বাদ দিই, তাহলে আমরা পাবো 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি, যা 300 ডিগ্রি এর রেফারেন্স কোণ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 400 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ নির্ণয় করব। থিটা সমান 400 ডিগ্রি। 400 ডিগ্রি ভেঙে লেখা যায় 90 ডিগ্রি গুণন 4 যোগ 40 ডিগ্রি। এই 400 ডিগ্রি কোণকে আমরা আদর্শ অবস্থানে অঙ্কন করে নিয়েছি। আদর্শ অবস্থানে অঙ্কন করতে গিয়ে 90 গুণন যেহেতু 4 রয়েছে, আমরা 4 বার ঘুরেছি। 1 2 3 4, যাওয়ার পর আরও 40 ডিগ্রি সামনে গিয়েছি, ফলে আমরা 400 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি ও এ পেয়েছি। এখন আমরা লিখেছি এই প্রান্তিক রশ্মিটি যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে কোণের অবস্থান প্রথম চতুর্ভাগে, যা আমরা লিখে নিয়েছি কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। এখন আমরা রেফারেন্স কোণ নির্ণয় করব। মূলত প্রান্তিক রশ্মিটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছে এটাই মূলত রেফারেন্স কোণ, যাকে আমরা থিটা ড্যাশ দ্বারা নির্দেশ করি। এটা বের করার জন্য আমরা এই সম্পূর্ণ কোণকে চিন্তা করব। সম্পূর্ণ কোণ 400 ডিগ্রি। এখান থেকে আমরা বিয়োগ করব, আমরা জানি একবার ঘুরে আসলে এই পর্যন্ত 360 ডিগ্রি কোণ হয়। 400 ডিগ্রি থেকে 360 ডিগ্রি বিয়োগ করব, তাহলে আমরা পাব 40 ডিগ্রি, যা 400 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা -240 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ নির্ণয় করব। তো আমরা লিখে নিয়েছি থিটা সমান -240 ডিগ্রি সমান -90 ডিগ্রি গুণন 2 যোগ 60 ডিগ্রি।
অর্থাৎ 90 × 2 অর্থাৎ 180 আর 60 ডিগ্রি যোগ করলে আমরা পেয়ে যাই 240 ডিগ্রি। এখন যেহেতু কোণটি ঋণাত্মক কোণ, ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণটি উৎপন্ন হবে। আমরা যেহেতু 90 × 2 আছে, তাই আমরা দুইটা 90 কভার করেছি, 1 2, তারপর আরও 60 ডিগ্রি গিয়েছি। যাওয়ার পর আমরা -240 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি ও পেয়েছি। এখন প্রান্তিক রশ্মিটি এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করেছে, যাকে আমরা থিটা দ্বারা নির্দেশ করতে পারি, কারণ এটাই মূলত রেফারেন্স কোণ। এখন এই রেফারেন্স কোণ বের করার জন্য আমরা এই সম্পূর্ণ কোণ চিন্তা করব, কত ডিগ্রি, 240 ডিগ্রি কোণ। আর এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি। আমরা 240-এর মধ্যে থেকে যদি 180 মানে এইটুকু বাদ দিই, সম্পূর্ণটার মধ্যে থেকে যদি আমরা এখান থেকে এইটুকু বাদ দিই, তাহলে আমরা রেফারেন্স কোণ পেয়ে যাব। সেক্ষেত্রে 240 থেকে 180 বাদ দিলে আমরা পাবো 60 ডিগ্রি। তা আমরা লিখব থিটা ড্যাশ সমান 60 ডিগ্রি, যা -240 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। ধন্যবাদ।